কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে নির্বিঘ্ন ও নিরাপদে রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কার্যক্রম। শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, আপনার কাছে জানতে চাই যে এই ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে এই বৃষ্টির মধ্যে যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের সর্বশেষ খবর জানতে চাচ্ছি ঈদ জামাতকে উপলক্ষ করে। গত কয়েকদিন ধরে গত রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বৃষ্টির কারণে পুরো মাঠে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি জমে গেছে এবং কোথাও কোথাও কাদা হয়ে গেছে। ফলে এই মাঠটি কিন্তু এখন এই যে ঈদের জামাত এর জন্য অনেকটাই অনুপযোগী হয়ে গেছে। তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। এবং এই যে এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাঠে এখানে ট্রাক দিয়ে কিছু বালু এনে ফেলা হচ্ছে যেন এই মাঠটি একেবারে জামাতের উপযোগী রাখা যায়। আমি জেলা প্রশাসক সোহানা নাসরিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যে তারা চেষ্টা করছেন যে যেন মাঠটি কিছু বালি ফেলে মাঠটি যেন এখানে উপযোগী রাখা যায়, মুসল্লিদের যেন কোনো দুর্ভোগ কম হয়। তো এবার কিশোরগঞ্জের যে ঈদুল আজহার ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন। আর এইখানে এবার ঈদে ইমামতি করছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো এবার এই যে ঈদের পুরো আয়োজনকে প্রতিবারই নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে পুরো আয়োজন সাজানো হয়। এবারও কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব আয়োজন। এখানে বিজিবি ২ প্লাটুন বিজিবি থাকবে, ৬ শতাধিক পুলিশ থাকবে, র্যাব, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে, গোয়েন্দা সংস্থার লোকজনরাও এখানে সাদা পোশাকে থাকবেন। সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সব মিলিয়ে এটা আঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং শোলাকিয়ায় ২ স্পেশাল ট্রেন এখানে রাখা হয়েছে মুসল্লিদের আসা যাওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জামাতের প্রস্তুতির খবর।